আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন একটা সময় আসবে আমার উম্মতীরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম নয়। রাসূল যখন বলেছেন আমাদের সংখ্যা কম নয়, তাহলে আপনাদের কি মনে হয় আমাদের সংখ্যা কম? আমাদের সংখ্যা এত বেড়ে গেছে, নির্বাচন কমিশনার গায়ে জুয়ারি করে আমাদের নামকে কেটে কেটে বাদ দিবার প্ল্যান করছে। তাহলে সংখ্যা কি কম? আমাদের এত বেড়ে গেছে, ভয় খাচ্ছে এরা ক্ষমতায় না চলে আসে। ওরে জালিম, আমরাই যদি ক্ষমতায় এসি তবেই ইনসাফ প্রতিষ্ঠিত হবে, তবেই ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, তবেই মানব বন্ধন হবে, তবেই প্রকৃত মানুষ মানুষের হককে পাবে। ইতিহাস এটাই বলছে। তো যাই হোক, কিন্তু আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা যখন অনেক হবে তারপরও মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় বেরিয়ে যাবে। খেয়াল করে দেখুন, এবারে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় বেরিয়ে যাবে। আমরা সবাই মৃত্যুর ভয়ে জর্জরিত। আল্লাহ রসুল বললেন, তারা তাগুতি শক্তিকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বল, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে এমনি এমনি বেরিয়ে যায়নি, বার করানো হয়েছে। কেন? তারা জানে এই হাদিসটাকে বাস্তবে আনতে গেলে এদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করতে হবে। তাই আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বার করানো হয়েছে। কেন? আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে জালিমদের আমরা ভয় করব না। আর যখন জালিমদের ভয় করব না, তারা ভয় দেখাতেও ভয় কেন দেখায়? ভয় খাই বলে তো, তাই তো নাকি? হ্যাঁ, তাই তারা আমাদের অন্তর থেকে বড় প্ল্যান মাফিক আল্লাহর ভয়কে বার করিয়েছে। আরো একটা কথা শোনেন, কারো দিলে যদি আল্লাহর ভয় থাকে তাকে জালিমরা ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে যেমন অন্য দেশ ভয় করে, পারমাণবিক বোমা তো ছোটখাটো ব্যাপার রে বাবা। আল্লাহু সাইয়্যুন কাদির, অতএব যার হৃদয়ে আল্লাহ আছে তাকে সবাই ভয় করবে। এজন্য আল্লাহর ভয় বার করতে চাইছি। আল্লাহ বা কোরআনের মধ্যে বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এ দুনিয়া মানুষেরা আমার আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ পাক কোরআন পাকের অন্য জায়গায় বলতে লেগেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। হে আল্লাহ, আপনাকে ভয় করলে কি হবে? এ যুবকেরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে যাচ্ছিল, মুসা নবী আর তিনার ভাই হারুন আলাইহিস সালাম ছিল, তৃতীয় জন কেউ ছিল না। হযরত মুসা নবী বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ফিরাউন হলো মিশরের রাজা, তার হাতে এত ক্ষমতা রয়েছে, আপনি আমাকে তার কাছে পাঠাচ্ছেন। আল্লাহ, আমি তার কাছে যাব, তবে আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। যার সিনায় আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আর আদব আছে, এটাই হলো ঈমানের পাওয়ার। এই পাওয়ারের কাছে ফেরাউন মিটে গেছে, এই ঈমানের পাওয়ারের কাছে নমরুদও মিটে গেছে। আজ সেই পাওয়ার আমাদের বড় দুর্বল। এটা এমনি এমনি হয়নি,
আমাদেরকে দুর্বল করানো হয়েছে। প্রথম দুর্বল করেছে কারা? একদল ওয়াইজিন বক্তারা, যারা আমাদেরকে নবীর নিয়ে আলোচনা শোনায় না, উপরন্তু তারা আমাদেরকে শুধু ভয় দেখায়, পরিস্থিতিকে খেয়াল করে একটু খেয়াল করে চলতে হবে, কি করা যাবে, সব কিছু হয়ে যাবে, এভাবে আমাদেরকে শুধু ভয় দেখিয়েছে, অথচ আমাদেরকে নবীর কথা শোনাই নাই। আবার এক শ্রেণীর মানুষ আমাদেরকে ভয় দেখিয়েছে, শুধু বারবার বলেছে তোমরা যদি এরকম করো তাহলে জালিম হুকুমত চলে আসবে, এভাবে ভয় দেখিয়েছে। আবার একদল লোক আমাদেরকে ভয় দেখাবে বলে নিজেরাই মার্ডার করছে, নিজেরাই ভিডিও করে সমাজে ছাড়ছে, যাতে আমাদের মধ্যে ভয়টা ঢোকে। কেন? তারা জানে এ জাতিকে মিটাতে গেলে আল্লাহর ভয় বার করতে হবে, দুনিয়া তাগুদি শক্তির ভয় এদের অন্তরে ঢুকাতে হবে। আমার কথা বুঝছেন তো? অথচ আল্লাহ নবী চলে যাবার পর, দুনিয়া থেকে নবী আমার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে নিজেকে খাতিমুন নবী বলে দাবি করলো, খাতমে নবুয়তের বিরোধী করলো, কোরআনের আয়াতের বিরোধী করলো, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীর আয়াতের বিরোধী করলো। এই খবরটা যখন আবু বকর সিদ্দিক পেলে, হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে সাহাবা ভাইদেরকে ডাকলে, হে আমার নবীর অনুসারীরা, আমি আবু বকর খবর পেলাম মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন, সে নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী করেছে, সে এমন করে কোরআনের আয়াতের বিরোধী করেছে, এই বিষয়ে তোমাদের পরামর্শ কি বলো? আজকে কেউ যদি দিন ইসলামের বিরোধী করে, আমি আপনাদের শোনাতে পারি তো নাকি? কথা বলে। সেদিন সিদ্দিক আকবর জানাচ্ছে তার ভাইদেরকে, সাহাবাদেরকে, যে ভাই, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতিমুন নবী, শেষ নবী, এর বিরোধী করে নিজেকে সে নবী দাবি করেছে। তা কি বলো, তোমাদের পরামর্শ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সাহাবা হুজুররা বললেন, ভাই আবু বকর, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা সেটাই মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও আমাদের কোরআনের বিরোধী করা হয় না? হয় না? এই তো কিছুদিন আগে একজন ফোর পাস মূর্খ, ফোর পাস বিজেপির নেতা, ফোর পাস, কি পাস? এইসব ফোর পাস যদি দেশ চালায় তা দেশ ঠিক থাকবে? হ্যাঁ। আর আমাদের মাথায় যে আছে সে তো কি পাস কেউ জানে না আজ পর্যন্ত। এতে তো ফোর পাস জানা যাচ্ছে, তার তো সার্টিফিকেটও পাওয়া যাচ্ছে। কি সেই জায়গায় সে কি বলল যে কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। কোরআনের কোন আয়াতে হিংসা ছড়াচ্ছে? কিন্তু সে মিথ্যাচার করছে না, করে না? সে মূর্খ, ফোর পাস, বাংলা ব্যাকরণই বোঝে না, ভাষাও ঠিক নেই, সে কোরআনের কি মানে বুঝবে বলেন তো? কোথায় একটা বাংলা কিলিকা পেয়েছে দেখা চাই, দেখো। আরে কয়েক লক্ষ এরকম কোরআন বিরোধী, তারা কোরআনের বিরুদ্ধে নানা রকম কিতাব লিখেছে, কিন্তু একটা প্রুফ করতে পেরেছে যেটা সত্য, যে তার কথাটা সত্য হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এরা কোনো শাস্তি, এদের কোনো বিচার হলো না। কেন হলো না? আমাদের দোষ, আমাদের ঈমান দুর্বল। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ভাই তোমরা যখন আমার উপরে ছেড়ে দিলে, আমি আবু বকর দুই ধরনের কাজ করব। প্রথম নম্বর কাজ হলো আমি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো যে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি অন্যায় করছো, ভুল করছো, পরিবর্তন হও, এই কথাকে উইড্র করে নাও।
আজকেও কেউ যদি কোরআনের বিরোধী করে আমরা বুঝাবো না যে তোমার এটা বলা ভুল হচ্ছে। যেমন আমাদের রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলেছে না বলে না? এটা ভুল বলেছে না ঠিক বলেছে? তাহলে আমরা বুঝাবো যে তুমি ভুল করছো, কথাকে উইড্রো করো। আর যদি উইড্রো না করে তাহলে সিদ্দিক আকবর যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা আমাদেরকে দেখাতে হবে। কথা বুঝে আসছে না? নাই আমার নওজওয়ানেরা, তরুণীরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? প্রথম নম্বর কথা হলো আমি তাকে বুঝাবো তুমি অন্যায় করছো, কথাটাকে উইড্রো করে নাও। যদি সে না শুনে আমি আবু বকর তার বিরুদ্ধে আমি সংগ্রাম করব। মহব্বত শুধু মুখে বললে হয় না। কি এখন বাপের সামনে, ছেলের সামনে বাপকে কেউ কানা বলছে, গালি দিচ্ছে, আর ছেলে চুপ করে দেখছে। পরে যদি বাপ বলে হারা বাবা তোর সামনে আমাকে গালি দিল, তুই কিছু বললি না কেন? এখন ছেলে যদি বলে আব্বা আপনাকেও কানা বলেছ তো কি হয়েছে, আপনি কি কানা? এতে বাপ খুশি হবে তো? ও এটা ভালো বোঝেন। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসি বলি, ইসলামকে ভালোবাসি বলি, কোরআনকে ভালোবাসি বলি, আর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ মিথ্যাচার করবে, আর আমি যদি বলি ও বলছে বলুক না, এটা কি তাহলে প্রকৃত কোরআনের প্রেম হলো? হযরত আবু বকর সিদ্দিক বললেন আল্লাহ নবী, নবী, দয়ার নবী বদরের ময়দানে যখন গিয়েছিলেন আল্লাহ নবী প্রথমে বুঝিয়েছিলেন আবু জেহেল কেন তুমি লড়াই করতে এসেছো? আমি রাসূলুল্লাহ তো মক্কা ছেড়ে দিয়ে সিফে চলে এসেছে, কেন তোমরা 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে এসেছো? তার সঙ্গে রাসূলুল্লাহ প্রথম মীমাংসা করতে চেয়েছে, সমঝোতা করতে চেয়েছে। তাকে রাসূলুল্লাহ বুঝিয়েছিল তুমি মক্কা জমিনে ফিরে যাও, কিন্তু আবু জেহেল বলেছিল এ মুহাম্মদ তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয় আমাদের সঙ্গে মোকাবেলায় লড়াই করো, না হয় তুমি ইসলাম ছেড়ে দিয়ে আমাদের মধ্যে দলভুক্ত হয়ে যাও। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী প্রথমে বুঝাতে চেয়েছিল, যখন বোঝেনে আল্লাহ নবী জুলুমের ডিফেন্স করেছিল, 313 জনকে নিয়ে 1000-এর মোকাবেলায় রাসূলুল্লাহ লড়াই করেছিলেন। এই লড়াইয়ে আল্লাহ 313 জন আমাদের বিজয় দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি ওকে প্রথম বুঝাবো, যদি না বোঝে তাহলে রাসূলুল্লাহর বিরোধী করার জন্য, কোরআনের বিরোধী করার জন্য, সে আমার দ্বীনের উপরে মিথ্যাচার জুলুম করার জন্য আমি তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা ভাইদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা হলো। কেননা 10,000 আবু বকর সিদ্দিক নিয়েছে, আর মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্য রয়েছে। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমরা কোনদিন সংখ্যা জোরে জিতিনি, আমরা কোনদিন ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, এই পাওয়ার দিয়ে আমরা কখনো জিতিনি। আমরা যখনই জিতেছি সংখ্যা আমাদের কম ছিল, ম্যান মানি পাওয়ার আমাদের কম ছিল, ম্যান্ডেট পাওয়ার আমাদের ছিল না, অথচ আমরা জিতেছি শুধুমাত্র একটা পাওয়ারে, যে পাওয়ার আমিন আল্লাহর গোলাম ছাড়া কারো কাছে নাই। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যে পাওয়ারে মুসা নবী ফেরাউনকে হারিয়েছে, যে পাওয়ার ইব্রাহিম নবী নমরুদকে হারিয়েছে, ওই পাওয়ারে সাহাবারা বদরে আবু জেহেল বাহিনীকে হারিয়েছে। ওই পাওয়ারেতে এমন করে মোতা যুদ্ধে মাত্র 3000 ছিল সাহাবাদের সংখ্যা, 2 লক্ষ ছিল জালিম বেঈমান রোমদের সংখ্যা। এই 2 লক্ষকে 3000 পরাজিত
করেছিল, যে পাওয়ারের জোরে, ওই পাওয়ারটা হলো সিনার শক্তিমানের পাওয়ার। আজ আমরা সব ভীতু, আমাদেরকে ভীতু বানানো হয়েছে। যেমন আজকে দেখুন না, নতুন একটা ভয়, এসআইআর, সব ভয়ে জড়ো। আমি জলসায় যাচ্ছি, দেখছি তো সব মুখ ছোট হয়ে গেছে। কি হবে রে বাবা, কি হবে রে বাবা, এত ভয়। আজকে এসআইআর, এই তো আজকেই দেখছিলাম কোন জায়গায় 1600 লোকের নাম তার নামের পাশে লিখে দিয়েছে এরা ভারতের নাগরিক নয়। লিস্ট দিয়েছে 1600 লোকের নামের পাশে লিখে দিয়েছে এরা ভারতের নাগরিক নয়। এবার লাও ঠেলা সামলাও, কি কে দেখবে? বলবে তো কে হবে এবারে? যাও, যে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমায় সাথ দাও, তা যাও তার কাছে। এবারে আমার কি বলা ভুল হচ্ছে? হ্যাঁ, সে বলবে, কি বলবে? আমাকে সামনে পার করিয়ে দে, তারপরে তোকে আমি আবার তুলে নেবো খনি। হ্যাঁ, এইটাই হচ্ছে বাহানা। এই বাহানার জন্য এসআইআর এসছে। যেমন 21 এসেছিল এনআরসি, আর এখন এসেছে এসআইআর। শুধু ভয় দেখিয়ে এদেরকে গোলাম বানাও, ভয় দেখে গোলাম বানাও, ভয় দেখে গোলাম বানাও, এসব পরিকল্পনা চলছে। অথচ আল্লাহ নবী সাহাবাদের ইমানের তাকত কত ছিল দেখেন। সাহাবা ভাইয়ের একবারও কেউ বলল না ও আবু বকর সিদ্দিক ওর সংখ্যা হলো 90,000, আমাদের সংখ্যা হলো মাত্র 10,000, কি করে আমরা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব? ও আমাদের কথা কেন শুনবে? কেন আমাদের সংখ্যা মাত্র 10,000, ওদের সংখ্যা হলো 90,000। বদরের ময়দানে মাত্র 313 জন, জালিম সংখ্যা 1000। লড়াই হয়ে যাবার পর সাহাবা ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদের কি ভয় লাগে না? কেন আবু জেহেল বাহিনী উটের ঘোড়ার পিঠে ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তাদের গায়ে যুদ্ধের লোহার ড্রেস ছিল, তাদের হাতে ঢাল ছিল। এ যুবক মন দিয়ে শোনো, সাহাবা ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের কি ভয় লাগে না? আপনাদের হাতে তো খাজুরের ডাল ছিল, আপনাদের ছিঁড়া ফাটা জামা ছিল, আপনারা খালি পায়ে ছিলেন, জমিনে দাঁড়িয়েছিলেন। আর আবু জেহেল বাহিনী ঘোড়ার উটের পিঠে, হাতির পিঠে তারা চেপে রয়েছে, তাদের হাতে ঢাল তরোয়াল ছিল। এটা দেখে কি আপনাদের ভয় লাগেনি? সাহাবা ভাইরা মুচকি এসে বলতে লেগেছিল, হ্যাঁ আমরাও দেখেছি আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল ছিল, আবু জেহেল বাহিনীর হাতে ঢাল ছিল, আবু জেহেল বাহিনীর দিকে ঘোড়া উট হাতি ছিল, আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000 ছিল। সব কিছু ওদের দিকে ছিল, কিন্তু আমাদের দিকে যেটা ছিল ওদের দিকে সেটা ছিল না। কি ছিল? আল্লাহ নবী সাহাবারা বলছেন, আমাদের দিকে রাহমাতাল লিল আলামিন ছিলেন। আরো জোরে বলুন সুবহান। খারাপ লিও না, যুদ্ধের ময়দানে নামতে হবে তো নাকি? যুদ্ধের ময়দানে যখন নামবে, যে নেতৃত্ব দেবে সে তো যোদ্ধাদের উৎসাহিত করবেই, ঠিক তো? তোমাদের ঈমান ও মনকে বলবৎ করার জন্য তোমাদেরকে বলি, আজকে কারো দিকে পুলিশ থাকতে পারে, কারো দিকে অনেক পাওয়ার থাকতে পারে, কারো দিকে অনেক অর্থ থাকতে পারে, ঘাবড়ে যেও না। তোমরা বলো আমাদের দিকে নবীর বংশের আওলাদ তো আছে, এটা মনের মধ্যে রেখো। কথা শুনছো? হ্যাঁ, লড়াই সেদিনও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। তুমি মনে করো না ইমাম হোসাইন পাকি শুধু কারবালায় লড়াই করেছে, না, কারবালা ইমাম হোসাইন পাক শুরু করেছে, আর কারবালার আখরি ময়দান করবে ইমামে হোসাইন পাকেরই আওলাদ হযরতে ইমাম মেহেদী আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
কারবালাটা কি? কারবালাটা হলো আমাদের চলার জন্য একটা শিক্ষার মেসেজ। যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে তোরা হোসাইনের দিকে থাকবি। কথা মাথায় ঢুকছে? আজকে এজিদ আছে না নাই? আমাকে যদি জিজ্ঞেস করেন কে কে এজিদ, আমি নাম ধরে বলতে পারি, আপনারা বলতে পারবেন এজিদ কে কে আছে? আজকে যেমন দিদি মুদি এরা আজকের এজিদ না, এজিদ নয়। আমার কথা কি হুজুর রাজনীতি করছো তো? যদি রাজনীতি করাটা যদি এটা অন্যায় হয়, তাহলে সেদিনের এজিদও তো রাজনীতির নেতা ছিল নাকি? কিন্তু সে জালিম ছিল, সারাবি ছিল, খুনি ছিল, চরিত্রহীন ছিল। আজকের এগুলো জালিম নয়, এরা তো আজকের এজিদ। আমরা হোসাইনি দাবি করব আর এজিদের পিছনে ঘুরবো আর মসজিদে গিয়ে বলবো আল্লাহু আকবার। এটা মুনাফিকি নয়? হ্যাঁ, এজিদ তো মুনাফিকি, এজিদের দলের লোক মুনাফিকি করেছিল। কারবালায় দুটো তাবু হয়েছিল, একটা ইমামে হোসাইন পাকের, একটা এজিদ বাহিনী। দুই তাবুতেই আজান হয়েছে, দুই তাবুতেই নামাজ হয়েছে, দুই তাবুতেই পড়া হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আয় আল্লাহ, আমাদের সরদার, আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের গার্জেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাইরে বেরিয়ে কার গুণগান গাইছিল? এজিদ বাহিনী। তাহলে দুটো তাবুতেই দরুদ পড়া হয়েছে, কিন্তু একটা মুনাফিকি, একটা অন্তরে। আজকেও মসজিদে দুই ধরনের আজান হচ্ছে, আজকের মসজিদেও দুই ধরনের নামাজি আছে। আমার আজ অসুবিধা হচ্ছে, কিছু করার নেই বাবু, হলেও কিছু করার নেই, রোগ হলেও ওষুধ দিতে হবে। কি এখন যদি বড় ডাক্তারটা বড় বাজে, আমার আঙুলটা কেটে দিল, আরে না, আঙুল না কাটলে কালকে গলা কাটতে হতো। কেন তোর এমন রোগ ধরেছে কি প্যাঙ্কেরিয়া না ভ্যাঙ্কেরিয়া কি বলে বলেন না, পাশে পচন ধরবে, পুরো হাত কেটে বাদ দিতে হবে, লাস্ট এখান থেকে উঠে বলে কল্লা কাটতে হবে। এখন থেকে মেডিসিন দিতে হবে, তো মেডিসিনে ঝাঁঝ লেগেছে, খারাপ লেগেছে বললে হবে? এই যে ক্যান্সার রোগীগুলোকে কেমো মাত্র চুল টুল উঠে কেমন হয়ে যাচ্ছে না, আল্লাহ মাফ করেন। এখন যদি বলা হয় আমার চুল উঠে যাচ্ছে, এই হচ্ছে সব, ডাক্তারটা বললে হবে? বুকা কোথাকার চুল উঠে উঠুক, জানটা বাঁচুক। তা আজকে রোগ হয়েছে, আমাকেও তো মেডিসিন দিতে হবে। ভুল বুঝছেন না? আল্লাহ নবীর সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সাথে রওনা দিয়ে দিলে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সাথে করে নিয়ে চলে যেতে লেগেছে। 10,000 সাহাবাকে নিয়ে যাচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে নিজেকে ঘিরে বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক এগিয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পৌঁছে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে বোঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ইয়া খাতামান নবী, তাহলে কেন তুমি কোরআনের আয়াতের বিরোধী করলে? আমার রাসূলুল্লাহ বলেছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কেন তুমি খতমে নবুয়তের বিরোধী করলে? এ মুসাইলামাতুল কাজ্জাব, এই কথাটাকে তুমি ইগনোর করে নাও, এই কথা তুমি ফিরিয়ে নাও। মুসাইলামাতুল কাজ্জাব সে দেখতে লেগেছে আমার দিকে 90,000 সৈন্য রয়েছে, আবু বকরের দিকে মাত্র 10,000। আজকের নেতাগুলো দেখছে আমার হাতে পাওয়ার, দেখছে না? দেখেন, হ্যাঁ, আজকে ওই দেশে ওই হাল হয়েছে, এরাও ঢুকবে জাহান্নামে। কথা বুঝছেন তো? এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার খুন আমার শরীরে দৌড়চ্ছে। অন্যায় দেখলে ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, কোনোদিন ছেড়ে দিতে পারবো না। তাদের যা কপালে রেখেছে আল্লাহ সেটাই হবে। কখনো দুনিয়ার জমিনে এসেছি চিরতরে বাঁচার জন্য নয়, পরীক্ষা দিতে এসেছি। আল্লাহকে ভালোবাসি বলি, নবীকে ভালোবাসি বলি, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষীর সঙ্গে কিভাবে সমঝোতা করে চলতে পারি, এটা কোনো দিনের জন্য সম্ভব নয়। তাতে যদি কপালে মৃত্যু থাকে, মৃত্যুকে পছন্দ করে নেব, কেন মৃত্যু একদিন না একদিন তো হবে। কিন্তু আল্লাহ রাসূলের বিদ্বেষী যারা, তাদের সঙ্গে বসে হালুয়া রুটি খেতে রাজি নয়।
যদি আমার সাথে মতে মিল হয় চলো একসাথে, আর যদি বলে হয় না রাস্তা আলাদা করে লাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা দিন ছিল এই বাংলার কোনো মানুষ আমায় চিনত না, সত্য না মিথ্যা কেউ জানতো না। তাহলে এত মানুষকে আমাকে চিনালো কি? ব্যাস কথা শেষ, কথা ওইখানেই শেষ। তারপরও আমি যেভাবে রাগ মুখ করি মানুষকে, কেন আমি হাজার কাজে জ্বলে থাকি, সব সময় আমার হেড অফিস গরম থাকে, হাই ভোল্টেজে থাকে, তারপরও যেভাবে রাগ মুখ করি, তারপরও মানুষ দেখো সে আমায় ভালোবাসে। তো এইটা কার পক্ষ থেকে হচ্ছে? ব্যাস তাকে খুশি করার জন্য কথা বলছি, শুনছেন তো? কিছু করার নেই বাবা, আমি তোমার সঙ্গে সব করতে রাজি আছি, কিন্তু তুমি যেদিন দেখবো আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর দ্বীনের বিরোধী হচ্ছ, সেদিন তোমাকে আমি ডিভোর্স দেব, আর সম্পর্ক তোমার সাথে নাই। ব্যাস, আর এইটা যদি করতে পারি তাহলেই কামিয়াবি। আর ওই দিন যদি হেরে যাই, জানতে হবে আমি পরীক্ষায় ফেল। আল্লাহ পরীক্ষা নেবে। যেমন আজকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে, একদিকে বড় ডাকাত এন্ট্রি মারতে চাইছে, আর একদিকে চোর আবার দুশ্মনী করে ফেলছে। এই দুইয়ের বীজখানে আমরা দাঁড়িয়ে, দেখুন কেমন ভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এখন মন বলছে ডাকাত রুখতে গেলে চোরের সাথ দিয়ে দরকার, আবার মনে হচ্ছে চোরের সাথ দিয়ে কি করতো, কোরআনের বিরোধী করেছে, তাহলে ডাকাত এসে মেরে ফেলবে। কি আমরা এই পেরেশানের মধ্যে আছি না? না। কিন্তু ইমানদারকে জিজ্ঞেস করো, ইমানদার বলছে চোর ডাকাত দুজনকেই পাকড়াবো আমরা। ইমানদার বলছে ওই দুজনকেই ধরবো আমরা। এবারে ইমানদারের কথা শুনে অনেকে হাসবে, যে তুই কি করে পারবি রে? আরে আমি পারবো না তো? আমি যার ভরসাই বলছিস তার ক্ষমতা আছে, ব্যাস কথা শেষ। মানে আমি কার ভরসাই বলছি? ব্যাস এটাই তো পরীক্ষা নিচ্ছে আল্লাহ, এর কাছে জানটা আগে না আমার দিনটা আগে। কেন জানতে এমনিও যাবে, আজ নয় কাল, কাল নয় পরশু, সময় মরবো। এখানে যে বসে বসে ওয়াজ শুনছেন, হয়তো এই জায়গায় আমার দাদু কোনোদিন ওয়াজ করেছে এই মাদ্রাসা, আমার জানা নেই, মুরব্বীরা বলতে পারবে করেছে তো। তো আমার দাদুর যারা জলসা শুনতো তারা সব কোথায় এখন? আমার দাদুর যারা ওয়াজ শুনতো তাদের মধ্যে থেকে 95% এখন কোথায়? সব কবরে চলে গেছে। তাস তুমি আমার শুনছো, আমার ছেলের ছেলে পুতা ফুতা চাষতো ভাই ভাই সব আসবে, তখন তুমি আমি কোথায়? এই তো যাবার লাইন। এখানে কেউ এসেছো থাকার জন্য নয়, এখানে শুধু একটা প্রেমের পরীক্ষা দাও যে আল্লাহ ও রাসূলের সাথে আছে। এই পরীক্ষায় যে কামিয়াবি, বাস সে কামিয়াবি। বাবেরা নওজওয়ানের আমার তোমার উপরে তো সামান্য পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নেওয়া হয়েছে, ওই পরীক্ষা তো তোমাকে আমাকে এখনো নেওয়া হয়নি। আল্লাহ নবী বললেন আমার উম্মত মার খাবে, আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে যাবে বলে। দ্বিতীয় নম্বর হলো তারা লোভী হয়ে যাবে। আজ আমরা কতটা লোভী হয়ে গেছি ভেবে দেখো। নিজের পরিবারের মানুষগুলোকে আমরা বার করে দিচ্ছি সামান্য 1000-1500 টাকার জন্য। ভালো ভালো ঘরের মানুষরাও পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি, যাও যা যতটুকু ভিক্ষা পাওয়া যায় নিয়ে নাও। একবার ভাবতে লাগিনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি, এখনো আমাদের খেয়ালের মধ্যে নাই। অথচ আমার নবী পাকের এক সাহাবীর নাম বলি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে জালিম ইহুদি বাদশা খ্রিস্টান বাদশা বন্দী করে নিয়ে গেছে। তিনার সাথে আরো কিছু সাহাবা ভাইরা ছিল, সবাইকে বন্দী করে নিয়ে চলে গেছে। বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে নবী সাহাবাদেরকে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও, না হয় তোমাদের উপরে অনেক জুলুম হবে। সাহাবাদের জবান থেকে একটাই কথা, এ জালিম খ্রিস্টান বাদশা, যত জুলুমই করো না কেন আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। এ নওজওয়ানেরা, এই কথা শুনে জালিম বাদশা এক এক করে সাহাবাদিওকে শুলির উপরে চাপাতে লেগেছে। শুলি বোঝো, এখন যেমন ফাঁসি হয়, তখন ধারালো একটা লোহাকে এরকম ভাবে দাঁড় করানো থাকতো, মানুষকে ধরে
ওই লোহার উপরের মুখটা বড় সরু থাকতো, তাতে বসিয়ে দিত, ওটা ভেতর দিয়ে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে মানুষটা মারা যেত। একটা একটা করে সাহাবাকে সুলিতে চাপাচ্ছে। এক এক ভাইরা দেখছি যে আমার ভাইকে কিভাবে মারছে। যেমন আজকাল কিছু কিছু জালিম নেতা আছে, গরিব মানুষদের ঘরে বা অনেকে তাদের বিরুদ্ধে বললে, হক কথা বললে তাকে তুলে নিয়ে পিটায়, আছে না? নাই? এই সেই সব জালিমদের অনুসরণ হয়ে আছে। এটা যুগ যুগ ছিল রে ভাই, যুগ যুগ ছিল। আমাদের কিছু ইতিহাস ভুলিয়ে দিয়েছে। এটা একটা পলিসি ভুলিয়ে দিয়ে শুধু বলেছে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা দাঁড়ি টুপি, এইটুকু ইসলাম বুঝিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চোখের সামনে সাহাবা ভাইদেরকে এক এক করে শহীদ করে দেওয়া হচ্ছে। তিনাদের দলের লিডার ছিল হযরত খুবাইব হুজুর। হযরত খুবাইবকে বোঝাতে লেগেছে, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, আমাদের দিকে চলে আসো, নচেত তোমার ভাইদের মতো তোমাকেও মেরে দেওয়া হবে। হযরত খুবাইব মুচকে এসে বলে, আমি মরাকে পছন্দ করব, আল্লাহ ও রাসূল ছাড়া পছন্দ করি না। এ নওজওয়ানেরা, হযরত খুবাইবকে যখন কোনোভাবে বাগে আনতে পারছে না, ওই সময় হযরত খুবাইব হুজুরকে লোভ দিতে লেগেছে। কি লোভ দিতে লেগেছে? এ খুবাইব রে, আমাদের রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব, এবং আমাদের গুপ্ত যে ধন আছে ওই ধন দৌলতের অর্ধেক দিয়ে দেব। কি বলছে? রাজ্যের অর্ধেক দিয়ে দেব। আর আজকে আমরা আমি তাই কমকে বারবার বলছি, তোরা এক কাটটা হয়ে যা, কেউ চেয়ারের একটা পায়া দিলে তখন এক জায়গায় হবে যে আমি আছি। কথা বুঝছেন না? বোঝেন না? সেদিন অর্ধেক দেবে বলছে রাজত্বের, তারপরও আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনকে লোভ দেখিও যখন খরিদ করা গেল না, ওই সময় বুঝাতে লেগেছে, খুবাইব রে, তুমি যদি চাও তোমার পরিবারের কাছে যেতে পারবে, তোমার বাচ্চাদের কাছে যেতে পারবে। এবারে পরিবার সন্তানদের ময়ার কথা বুঝাতে লেগেছে। মানুষ যে জায়গায় বড় দুর্বল হয়ে যায়, কিন্তু ঈমানদারের কাছে মা বাপ, পরিবার, সন্তান সব কিছুর আগে এখন আল্লাহ ও রাসূল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘরবাড়ি, বাপ মা, সন্তান আদি সব কিছু থেকে, এমনকি নিয়ে জানে থেকে আল্লাহ রাসূলকে বেশি না মহব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই ঈমানদারের কাছে তার বাপ মা অনেক দামি, কিন্তু আল্লাহ রাসূলের থেকে দামি নয়। ঈমানদারের কাছে তার স্ত্রী অনেক ভালোবাসার জিনিস, কিন্তু আল্লাহ রাসূলের থেকে বেশি ভালোবাসার জিনিস নয়। ঈমানদারের কাছে তার সন্তান বড় দুর্বলের জিনিস, বড় কমজোরের জিনিস। সন্তানের কিছু হলে বাপ মা বড় পেরেশান হয়ে যায়, কিন্তু মনে রেখে দিও, আল্লাহ রাসূলের থেকে বড় দুর্বলের জিনিস বাচ্চা নয়। কেন? আমাদের কাছে সব কিছু কুরবান হতে রাজি আছে, আল্লাহ রাসূলকে আমরা ছাড়তে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে কোন রাসূলের সাহাবীকে কোনোভাবে তারা কমজোর করতে পারলো না, কোনোভাবেই তারা দুর্বল করতে পারলো না। কিসের জোরে তিনি বিজয় লাভ করলেন? একমাত্র পাওয়ার, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, ইমানের পাওয়ারে আল্লাহ তিনাকে বিজয় দিয়ে দিলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা, আপনাদের অসুবিধা হচ্ছে। ইতিহাস এজন্যই শোনাতে হয় যা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। আল্লাহ পাক আমার নবী পাককে কোরআনে ইব্রাহিম নবী, মুসা নবী, সুলাইমান নবী, অনেক নবীদের ইতিহাস শুনিয়েছে। কেন? যাতে করে উম্মত শিক্ষা পায়। আদ জাতি, সামুদ জাতি কি ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। পাহাড়কে কেটে তারা ঘর করেছিল, আজও সেই ঘর আছে। কি পাওয়ার তাদের! এক একটা মানুষ পাহাড়ের মতো শক্তিশীল, তারা পাহাড়কে কেটে কেটে ঘর তৈরি করছে। আজকের কথা, তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহ থেকে দূরে গিয়ে ধ্বংস। আমরাও ধ্বংস হতে যাচ্ছি আল্লাহ রাসূল থেকে দূরে সরে, অন্য কোনো কারণে। আসো তওবা করে পরিবর্তন হও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, নবী ছাড়া কারো উপরে নবীকে মহব্বত করো, আদব করো। নবী ছাড়া কাউকে নেতা লিডার বলে মানবে না, নবীকে মানো। ইনশাআল্লাহ দেখবে আবার আল্লাহ দ্বীন তোমাদের হাতে তুলে দেবে। বলো ইনশাআল্লাহ। মূল স্রোতে আসো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, যে যত বেশি আমার রাসূলুল্লাহকে মহব্বত করবে, তার ঈমান ততটা বেশি মজবুত হয়ে যাবে। এ নওজোয়ানেরা, ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঈমানদার রাসূলুল্লাহ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানে না, রাসূলুল্লাহকে আদর্শ মডেল হিসাবে মানে। তাই বলে দিয়ে যায় কোরআন পাকে, আল্লাহ জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর ঈমানদারের জন্য দুনিয়া আখিরাতেও কোনো চিন্তা নাই। এই বিষয়ে একটা ছোট কথা বলি শুনে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে রাসূলুল্লাহ দরবারে খেদমত করত, পরিষ্কার ঝাড়ু দেওয়ার কাজ করত। একদিন কোন সফরে গিয়ে কোন একটা জায়গাতে রাস্তা ভুলে গিয়ে আল্লাহ নবীর সাহাবীটা কঠিন জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এই জঙ্গলের মধ্যে ঢুকে যাবার পর এক হিংস্র বাঘ ওই সাহাবীটাকে খাবার জন্য আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবী তিনি কিন্তু বাঘটাকে দেখে ঘাবড়ে গেলেন না, কেননা ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ নবী সাহাবী ওই সময় বাঘের দিকে লক্ষ্য করে বলতে লাগলে,
এ আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, আল্লাহ যদি আমাকে তোমার জন্য রিজিক করে রাখে তাহলে তুমি তো অবশ্যই আমাকে খাবে। তবে শোনো, খাবার আগে আমি রাসূলুল্লাহর একজন সাহাবী, নবী পাকের দরবারে আমি একজন খাদেম, রাসূলুল্লাহ দরবারে খেদমত করে থাকি। এ যুবক মন দিয়ে শোনো গো, ওই সময় বাঘটা আল্লাহ নবী সাহাবীর হাতে নিজের লেজ দিয়ে পাক দিয়ে ধরলে, যেমন আমরা হাত দিয়ে মানুষকে ধরি, ও লেজ দিয়ে নবী পাকের সাহাবীর হাত থেকে পাক দিলে, লেজ দিয়ে পাক দিয়ে হাত ধরে ধরে যেমন আমরা রাস্তা দেখিয়ে দিই, ওই সাহাবী জঙ্গলে রাস্তা ভটকে গিয়েছিল, ওই বাঘ তাকে লেজ দিয়ে এমন করে জড়িয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান।